চলো নিরালায় আপনার ক্যারিয়ারে একটা নতুন মাত্রা যোগ করছে জি, বলা চলে। আসলে আপনাকে দর্শকের মাঝে পরিচিতি জি, সেইভাবে একদম। মানে রুট লেভেলে। এরপরে আসলে এরকম কোনো কিছু আর ব্যাটে বলে মিলছে না, নাকি আসলে না আপনার মাঝ আসলে থেকে মানে চলনিরালায় একটু বেশি বলবো, চুজি হয়ে গেছে? না চুজি আমি শুরু থেকে ছিলাম। চলনিরালায় পুরোটাই একটা লাক, হ্যাঁ, এরকম চলনিরালার মতো আমার জীবনে আরও গান আসবে কিনা এটা আমার ভাগ্য, আসলে ভাগ্যের উপর ডিপেন্ড করে। আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। এখন চলনিরালার মতো আদৌ আসবে কিনা বা আরও আরও অসংখ্য আসবে কিনা সেটা একমাত্র আমার লাক বলতে পারে। তবে আমি এটা বিশ্বাস করি যে আমার লাক আমার কর্মের দ্বারা নির্ভর। সো আমি আমার চেষ্টা, আমার গানের প্র্যাকটিস সেগুলো চালিয়ে যাচ্ছি, আশা রাখছি ভালো কিছু ইনশাল্লাহ সামনে আসবে। আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পাইছেন, মানে জি, স্বর্ণলীলার পর আসলে মনে হয়েছে বা বাইরে গেলে বা স্টেজ শো করতে গেলে মানে যে পরিচিতিটা আগে ছিল জি, সেই জায়গা থেকে কিছুটা বেড়েছে, বা ওইটা অবশ্যই, কিভাবে উপভোগ করেন? অবশ্যই অনেক বেশি উপভোগ করি, যেহেতু আমি এখন একজন ন্যাশনাল আর্টিস্ট। যেখানেই যাই সেখানে আমাকে অনেক সম্মানের সঙ্গে সম্মানিত করা হয় যে আমি একজন বাংলাদেশের ন্যাশনাল আর্টিস্ট, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী। এটা আসলে অনেক অনেক বড় সম্মাননা, অনেক বড় অর্জন আমার এই অল্প সময়ে। তো আমি এটা অনেক বেশি প্রাউড ফিল করি এবং আমি এই সম্মাননাটা সবসময় ধরে রাখতে চাই এবং সেই জন্য একটু বেছে বেছে কাজ করছি এখন। এই যে অভ্যুত্থানের পরে ধরেন স্টেজ শো তো আসলে হুম, সেইভাবে হচ্ছে না তো, যারা আসলে অডিও হুম, শিল্পী তাদের তো আসলে স্টেজ শোই বড় একটা হুম, আয়ের উৎস। হুম। তো সেই জায়গা থেকে আপনারা কতটুকু সাফার করছেন? না আসলে দেশের পরিস্থিতি নিয়ে তো আমরা তো সবাই জানি, নতুন করে বলবার কিছু নয়। তবে আমরা আশা রাখছি অনেকখানি ঠিক হয়ে গিয়েছে। আহ, আসলে সব কাজেই আপস অ্যান্ড ডাউন থাকে, তো আমরাও একটা ডাউন ফেজ পার করেছি। আর আই হোপ, আমরা আশা রাখছি ভালো কিছু সামনে অবশ্যই সব ক্ষেত্রেই হবে। আগে যে আপনি ক্যাসেটের যুগটা মিস করছেন, হ্যাঁ। সো আপনি হয়তো সিডি প্লেয়ারের যুগটাও মিস হুম, করেন, আমি যদি জি, ভুল না করে জি, থাকি। আপনি আসলে ইউটিউবের যুগে পদার্পণ একদম, করছেন। হ্যাঁ, এই প্ল্যাটফর্মটা তো একটু করে ভিন্ন, অন্যরকম জি, একটা, নিজের গান নিজেই করতে হ্যাঁ। হচ্ছে। অনেক সময় আসলে সিঙ্গাররা নিজেরও চ্যানেল তৈরি করছে। আপনি আসলে এইভাবে এই প্ল্যাটফর্মে কতটুকু নিজেকে মানিয়ে নিচ্ছেন বা সামনে? অবশ্যই মানিয়ে নিয়েছে। আমার ইচ্ছে ছিল ছোটবেলায় যে আমার একটা সিটি ক্যাসেটের আমার একটা গান থাকবে, বাট সেটা আমার হয়নি। আমি ইউটিউবের জেনারেশনে আমি এসেছি। তবে ইউটিউবের জেনারেশনটা কিন্তু খুব ভালো বলা চলে। এখানে নিজের অনেক নিজ থেকে অনেক কিছু করার স্কোপ থাকে, অ্যান্ড অডিয়েন্সদের সাথে কানেক্ট হওয়া যায়। তাদের কেমন লাগছে গান সেটা আমি সরাসরিভাবে জানতে পারি। সো ইটস আ গুড গুড থিং। দেশে ভিউ বাণিজ্যে আপনি কতটুকু বিশ্বাসী বা আপনি কতটুকু এটার প্রতি আস্থাশীল? আসলে ভিউ, আমি ওভাবে আসলে ভিউ জিনিসটাকে ভাবে কাউন্ট করি না। অবশ্যই ভালো কাজ ভিউ হলে অনেক বেশি ভালো লাগে। তবে যেগুলো উল্টাপাল্টা জিনিস ভিউ হয় সেগুলোকে আমি আসলে কাউন্ট করি না। ভালো জিনিস ভিউ হোক, ভালো জিনিসের প্রচার অনেক বাড়ুক, সেটা আমি চাই। এতটুকুই। ভিউ ভিউটাকে আমি ওভাবে আসলে কাউন্ট করি না তো কখনো। এখন তো অনেকেই আপনার এই, ইউটিউবে ফেসবুকে যা ইচ্ছে তা গান গিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে। জি। এগুলো আসলে আপনারা কিভাবে দেখেন? ও তো এই যে আপনি বললেন যা ইচ্ছে তাই গিয়ে ভাইরাল হচ্ছে, তো এটা যা ইচ্ছে আপনার এই তাই। জিনিসটা কিনা? না আমাদের আমাদের আসলে না, আমাদের আমি বলবো কি প্রত্যেকটা জায়গায় না অনেক অনেক ধরনের ক্যাটাগরি থাকে, অনেক ধরনের টাইপ থাকে। এখন দর্শক কোনটা চুজ করবে, দর্শক কোনটাকে অ্যাকসেপ্ট করবে, সেটা একমাত্র একান্তই দর্শকের বিষয়। আমি আমার ভালো গান গাই, ভালো কাজ করি এবং আমার কিছু একটা, আমার সিলেক্টিভ কিছু অডিয়েন্স আছে যারা আমাকে আমার এই ধরনের গান তারা শুনতে পছন্দ করে। তাদের জন্যই আসলে গান, এবং নিজের জন্য আসলে নিজে যে ধরনের গান গাইতে ভালোবাসি, শুনতে ভালোবাসি। গানের ল্যাঙ্গুয়েজগুলো এখন চেঞ্জ হয়েছে। শুনতে গিয়েও অনেকে মানে আপনার আপনার এগুলো আসলে কিভাবে মূল্যায়ন করেন? মূল্যায়ন আসলে না, আমি যাদের সঙ্গে কাজ করেছি তারা ভীষণ গুণী গীতিকার যাদের সঙ্গে কাজ করেছি, এবং অবশ্যই গানের কথা, গানের সুর বিবেচনা করে আমি যে কোনো একটা কাজ কাজ করে থাকি। তো হ্যাঁ, সেটা যারা আসলে ওই ধরনের লিরিকে গান গায় এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়, তাদেরকে নিয়ে আমার আসলে বলার কোনো কিছু নেই। দর্শকের উদ্দেশ্যে যদি চলো নিরালায় গানটা একবার একটু শুনে। দর্শকের উদ্দেশ্যে অবশ্যই। প্রেমে হাসিয়া ভাসিয়া তোলা হাওয়ায়, চলো নিরালায় চলো নিরালায়, মেঘ উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায় চলো নিরালায়, পরাণে শয়নে নয়নে নয়নে, তুমি শুধু মনে, প্রেমে হাসিয়া ভাসিয়া তোলা হাওয়ায়, চলো নিরালায় চলো নিরালায়, মেঘ উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায় চলো নিরালায়। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ। মাচ। থাকতে ভীষণ ভালোবাসি এবং বর্তমানে স্টেজ শোজ নিয়ে ব্যস্ততা রয়েছে আমার, এই তো। প্লেব্যাক নিয়ে আপনার কি কি পরিকল্পনা আছে বা কি কি প্লেব্যাক করছেন সামনে? আমি বেশ কয়েকটি প্লেব্যাকে গান গেয়েছি, যেগুলো ইনশাআল্লাহ 2025-এ আসবে। এগুলো দর্শকের জন্য সারপ্রাইজ থাক, আগে আগে কিছু না বলি। তবে আমার জীবনের একজন লেজেন্ডারি মিউজিশিয়ান আছে যার সঙ্গে আমার কাজ করার ইচ্ছে ছিল এবং সেটা আমার পূরণ হয়েছে। ইনশাআল্লাহ খুব সুন আসবে সেই কাজটি। একটু বলা যাবে? না, এটা সিক্রেট। বলবো ইনশাআল্লাহ যখন সবকিছু প্রপারলি হবে ইনশাআল্লাহ, তখন অবশ্যই আপনাদেরই তো জানাবো, নাহলে কাকে জানাবো।